সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সকাল থেকেই সেখানে দোয়া প্রার্থনা করছেন সাধারণ মানুষ। দর্শক, সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল অপু, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন যে মানুষের সমাগম কেমন দেখছেন এই মুহূর্তে এবং তারা কি বলছেন? প্রধান সড়কটির কাছে এসেই কিন্তু তারা বেগম জিয়ার সমাধিস্থল ঘিরে কিন্তু তারা দোয়া প্রার্থনা করছেন। আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, মানে খণ্ড খণ্ড মানুষ আসলে এখানে আসছেন। তারা অনেকে একা আসছেন, কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন। তারা এসে কিন্তু এই উদ্যানে প্রবেশের সামনের যে গেটটি রয়েছে সেখানটিতে কিন্তু তারা দোয়া প্রার্থনা করছেন এবং এখান থেকেই তারা ফিরে যাচ্ছেন। তবে তারা আক্ষেপ করে যেটি বলছেন, তারা যদি বেগম জিয়াকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সেইখানটিতে গিয়ে যদি তারা দোয়া প্রার্থনা এবং কবর জিয়ারত করতে পারতেন তাহলে তারা মনের দিক থেকে স্বস্তি পেতেন। সেটি কিন্তু তারা এখানে বলছেন। এই জিয়া উদ্যানের এই সড়কটিতে কিন্তু এখনও অনেক মানুষ রয়েছেন। এর আগেও অনেকে এসেছিলেন সকালে ফজরের নামাজের পরপরই, এখনও কিন্তু তারা রয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি কিছুটা আক্ষেপ করেই বলছেন যে তারা কবরের সামনে গিয়ে কবর জিয়ারত দোয়া প্রার্থনা করতে পারলে সেটি তাদের জন্য ভালো হতো। তবে ইসলামিক মোতাবেক সেটি দূর থেকেও করা যায়। সেক্ষেত্রে তারা কিন্তু যেখানে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে অনেককে আমরা দেখতে পেয়েছি যে তারা প্রার্থনা করছেন এবং এখানে পুলিশ কিন্তু সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং ভিতরে কিন্তু কাউকে এখন পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এটি সারাদিন নাগাদ কি সামনে থেকেই মানুষজন এসে দোয়া প্রার্থনা করে চলে যাবেন নাকি পরবর্তীতে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে সেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জানা যাবে। যে গতকাল কিন্তু 4:30টার সময় তাকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয়। এর আগে 3টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়, যে সেই জানাজায় কিন্তু লক্ষ লক্ষ সর্বস্তরের সাধারণ মানুষ যারা রয়েছেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে দেশি বিদেশি অনেক অতিথি তারাও কিন্তু এসেছিলেন এই জানাজায় অংশ নিতে। প্রধান উপদেষ্টা ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন। সব মিলিয়ে বলা চলে যে এই আজকে সকালে অর্থাৎ গতকাল বিকাল 4:30টার সময় তার দাফন কার্য সম্পন্ন হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মী তারা যেমনি আসছেন, সাধারণ মানুষও আসছেন এবং তারা এখানে দাঁড়িয়ে কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা এবং কবর জিয়ারত করছেন। মোহাইমিনুল খান অপু, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আজও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে মানুষের সমাগম, আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন এই ব্যাপারে মোহাইমিনুল খান অপু, আমাদের সহকর্মী।